হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো যে নতুন মিটারের কানেকশান, অর্থাৎ ইলেকট্রিসিটি মিটার, ডোমেস্টিক অথবা কমার্শিয়াল দোকানের জন্য অথবা বাড়ির জন্য যে সমস্ত কানেকশানগুলো মিটার কানেকশানগুলো আপনি কিভাবে করবেন অনলাইনের থ্রু, এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে কী হয়, জায়গা কিন্তু নিজের নামে থাকে না, বাবার নামে অথবা দাদুর নামে যে সমস্ত জায়গাগুলো রয়েছে তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং তার সঙ্গে আরও এক্সট্রা কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত লোড ক্যাপাসিটি কত রাখতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু যে বিদ্যুৎ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে wbscdcl.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস খুলে যাবে এবং এখানে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অপশান রয়েছে। এখানে রেজিস্টার ইউর মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি, কনজিউমার লগ ইন, গাইডলাইন ফর নিউ কানেকশান, অ্যাপ্লাই নিউ কানেকশান। তো এখানে কিন্তু আজকে আমরা দেখাবো অ্যাপ্লাই নিউ কানেকশান, যে অল্টারেশান যেটা রয়েছে এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে নিউ কানেকশান এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক ধরনের কানেকশান করা যেতে পারে এখান থেকে, টেম্পোরারি বা বাল্ক যে সমস্ত কানেকশানগুলো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে এখানে বাল্ক অথবা ইন্ডাস্ট্রিয়াল যে কানেকশানগুলো এখান থেকে আপনি করতে পারবেন অ্যাপ্লিকেশান, এবং এলটি আদার্স। তো আজকে কিন্তু আমরা এলটি আদার্সের মধ্যে কিন্তু আমরা কানেকশান অ্যাপ্লিকেশান করে দেখাবো। তারপরে রয়েছে এখানে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল থ্রু, শিল্প সাথী পোর্টালের থ্রু এখান থেকে করতে পারেন, এবং টেম্পোরারি কানেকশান এখান থেকে করবেন, যে পূজা আদার্স যে সমস্ত বিয়ে বাড়ির কানেকশান যেগুলো হয় টেম্পোরারি, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক, তারপর কানেকশান স্ট্যাটাস। তো আজকে কিন্তু আমরা দেখাবো যে এলটি আদার্স, যে 2 নম্বর অপশানটি এখানে দেখতে পাচ্ছেন এলটি আদার্স, এখান থেকে কিন্তু ডোমেস্টিক অথবা কমার্শিয়াল যে সমস্ত কানেকশানগুলো হয় ছোটোখাটো নর্মালি কানেকশান, সেই সমস্ত এই এলটি আদার্স থেকে করতে হবে। তো এলটি আদার্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ কানেকশান এলটি আদার্স। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড, তো ইউজার নেম পাসওয়ার্ড প্রথমে কিন্তু আপনাকে নিউ ইউজারে প্রথমে সাইন আপ করতে হবে। যেহেতু আমরা প্রথমে কিন্তু যে ইউজার এখানে নিউ ইউজার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ ইউজার ক্লিক করতে, এবং এটি কিন্তু প্রতিটি কানেকশানের ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে বা নতুন একটি যে লগ ইন আইডি সেটি বানাতে হবে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু করবেন। তো এখানে প্রথমেই রয়েছে সেলফ রেজিস্ট্রেশন ফর নিউ কানেকশান। তো এখানে দেখতে পাচ্ছেন নিজের কিন্তু রেজিস্ট্রেশন কানেকশানের জন্য এটা কিন্তু রেজিস্টার করতেই হবে বাধ্যতামূলক। তো এখানে প্রথমে আপনার নাম দিয়ে দেবেন, তারপর যে মোবাইল নাম্বার সেটি দিবেন, দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার কিন্তু একদম ফ্রেশ মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যদি অলরেডি যদি দেওয়া থাকে সেগুলো কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাবে এখানে। তো আপনি ফ্রেশ মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি জেনারেট করবেন, তারপরে এখানে যে ওটিপি আপনার মোবাইলে রিসিভ হবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এবং একটি মেল আইডিতে আপনি 25টা কানেকশান আপনি করতে পারেন, অর্থাৎ কানেকশানের জন্য যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু 25টা আপনি করতে পারেন। তো এখানে আমি মেল আইডি দেওয়ার পরে যে মেল আইডিতে ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু প্রোভাইড ওটিপির ঘরে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে যে ভ্যালিডেট অপশান রয়েছে সেখানে ক্লিক করব। তো ভ্যালিডেটে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পোর্টালে আপনাদের লগ ইন করার জন্য এখানে প্রথমে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন, এবং ইউজার আইডি কিন্তু আপনার মোবাইল নাম্বার হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ডের ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু ফরম্যাট হবে। এক্সাম্পল হিসাবে আমি দিয়ে দিয়েছি পাসওয়ার্ডের ফরম্যাটটি, এই টাইপের আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে কিন্তু এই সাবমিট যে বাটন রয়েছে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার। তো ইউজার আইডি কিন্তু আমার মোবাইল নাম্বার, এবং যে পাসওয়ার্ড যেটি আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটি কিন্তু আমার দিতে হবে। মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি যেটি ক্রিয়েট করেছি সেটি দিয়ে কিন্তু লগ ইন করবো, এবং একটি ক্রেডেন্সিয়াল কিন্তু মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। তো এখানে যে ইউজার নেম এখানে দেখতেই পাচ্ছেন ইউজার নেম, এই ইউজার নেমের জায়গায় কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড যেটি আমি রেখেছি যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই WBSCDCL পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। এলটি আদার্সের আন্ডারে কিন্তু আমরা কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যাব, এবং এখানে ওয়েলকাম আপনার নাম শো করবে, লগ আপের অর্থাৎ লগ আউটের অপশান এখানে রয়েছে। তো এখানে নিউ কানেকশান আমরা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নিউ কানেকশান রয়েছে, ডাউনলোড কোটেশন লেটার রয়েছে, তারপরে রয়েছে নিউ কানেকশান ইপে রয়েছে, পেমেন্ট রিসিভ রয়েছে, তারপরে রয়েছে নিউ
কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে, ওয়েলকাম লেটার রয়েছে এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা কিন্তু যে নিউ কানেকশান এখানে প্রথমেই রয়েছে, যে নিউ কানেকশান এখানে সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরেই আমাদের প্রথমেই রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর এলটি কনজিউমার। তো এখানে প্রথমেই রয়েছে কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এবং কানেকশান এগেনস্ট হাউসিং কমার্শিয়াল কমপ্লেক্স ফর ডেভেলপার বিল্ডার। তো আমরা কিন্তু যে কমার্শিয়াল নর্মালি যে কানেকশানগুলো করবো সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কানেকশান ফর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা যে ব্যক্তিগতভাবে কানেকশান নিব। তো এখানে কিন্তু কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনার যে রিজিনাল যে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে রিজনাল ডিস্ট্রিক্ট, সেটি কিন্তু আপনি চুজ করবেন এখান থেকে। তারপরে রয়েছে যে কাস্টমার কেয়ার সেন্টার, সেটা এখান থেকে চুজ করবেন। আপনার নিয়ারেস্ট যে কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু পোস্টপেড মিটার, তো প্রিপেড এখনও কিন্তু চালু হয়নি, ভবিষ্যতে কিন্তু প্রিপেডও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এখানে পোস্টপেডই আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আগে আপনি কারেন্ট পোড়াবেন তারপরে বিল পেমেন্ট করবেন পোস্টপেডের, এটাই। এবং প্রিপেড যদি হয় তাহলে কিন্তু আগে আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর বিল পোড়াতে পারবেন। তো এখানে পোস্টপেড সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করলে আপনাকে প্রথমে যে জেনারেল ইনফরমেশানের আন্ডারে এখানে প্রথমেই কনজিউমার টাইপ, এখান থেকে কনজিউমার টাইপ নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এটা সিলেক্ট করবেন, যেহেতু আমি বাড়ির জন্য কানেকশান নিচ্ছি। এবং দোকানের জন্য সেম প্রসেসই কিন্তু করবেন, শুধু কিছু কিছু অপশান কিন্তু আপনাকে অন্য সিলেক্ট করতে হবে, সেগুলো কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি। তারপরে এখানে রয়েছে পারপাস অফ সাপ্লাই। তো পারপাস অফ সাপ্লাই এখানে রয়েছে আপনি যে জলের ট্যাপের জন্য থাকে, কমার্শিয়াল থাকে, তারপরে রয়েছে ফুড প্রসেসিং, স্মল প্রসেসিং, অনেক ধরনের এখানে অপশান রয়েছে। এখানে কোন সাপ্লাই, তো আমি কিন্তু ডোমেস্টিক অর্থাৎ বাড়ির জন্য ডোমেস্টিক কানেকশান এখানে, তো এখানে ডোমেস্টিক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কিন্তু কাস্টমার কেয়ার সেন্টার এখানে লেখা রয়েছে, এখানে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তারপরে রয়েছে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার আধার কার্ড বা যে ডকুমেন্টসে যে নাম রয়েছে সেই স্পেলিং অনুযায়ী এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে মেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে চলে আসবে। তারপরে আপনার আধার নাম্বার এখান থেকে দিয়ে দেবেন এবং প্যান নাম্বার যদি থাকে দিতে পারেন, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, তবে আধার নাম্বারটি অবশ্যই আপনি দিয়ে রাখবেন। তারপরে রয়েছে সার্ভিস কানেকশান অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস ফিল আপ করবেন। অবশ্যই কিন্তু আপনি অ্যাড্রেস লাইন 1-এ কেয়ার অফ দিয়ে কিন্তু আপনার যে গার্জিয়ান বা বাবার নাম সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে বাকি অ্যাড্রেসগুলো আপনি ফিল আপ করবেন। তো কমিউনিকেশান অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে কানেকশানের অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস সিলেক্ট করে কিন্তু আপনি সেম অটোমেটিক নিয়ে নেবে। এবং কানেকশান অ্যাড্রেস এবং আপনার কমিউনিকেশান অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে আলাদা আলাদা আপনি অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এখানে। তারপরে রয়েছে এখানে, এবং এগুলো আলাদা অ্যাড্রেস দেওয়া হয় যে সমস্ত কমার্শিয়াল রয়েছে, অর্থাৎ দোকানের জন্য হয়তো কোনো আপনার টাউনে বা কোনো বাজারে দোকান রয়েছে, আপনার গ্রাম অন্য জায়গায়, সেগুলো এখানে কিন্তু কমিউনিকেশান অ্যাড্রেস এখানে আলাদা দিতে পারেন, আপনার বাড়ির অ্যাড্রেস। তো এখানে কিন্তু কানেকশান সার্ভিস কানেকশান অ্যাড্রেস আলাদা এবং কমিউনিকেশান অ্যাড্রেস আলাদা আপনি দিতে পারেন ডকুমেন্টস অনুযায়ী। তো তারপরে রয়েছে টেকনিক্যাল ইনফরমেশান, এখানে টেকনিক্যাল ইনফরমেশান আন্ডারে আদার সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত এলাকার পড়ছে ওই জন্য গ্রাম পঞ্চায়েত, তারপর সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ রয়েছে, তারপর রেন্টাল এবং পারচেস রয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো আমি কিন্তু রেন্টাল সিলেক্ট করব। তারপরে রয়েছে লোড ইনফরমেশান। তো এখানে কিন্তু এই লোডের ক্ষেত্রে অনেকজন কিন্তু প্রবলেম করে যে লোড কত দেব। তো ডোমেস্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম 500 ওয়াট কিন্তু আপনাকে দিতে হবে। এখানে লোড ক্যাপাসিটি 500 ওয়াট আপনাকে দিতেই হবে। 500 ওয়াট এখানে কিন্তু কিলোওয়াটে রয়েছে, তো এটা 500 ওয়াট দিতে গেলে আপনাকে 0.5 লিখলে কিন্তু 500 ওয়াট হয়ে যাবে, এটা কিলোওয়াটে রয়েছে। তারপরে রয়েছে, এবং যদি আপনি এস্টিমেট ভ্যালু এখান থেকে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি ক্যালকুলেশন করতে পারেন। তারপর ভেরিফাই ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে, তো রয়েছে এখানে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে কিন্তু আপনাকে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপনাকে 100 কেবির মধ্যে কিন্তু আপনাকে একটি ফটো, আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এখানে। তারপরে রয়েছে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনাকে একটি আইডেন্টি প্রুফ এখানে কিন্তু দিতে হবে। তো এখানে পাসপোর্ট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড, এই ডকুমেন্টস এবং আদার্স কোনো ফটো আইডেন্টি ইস্যুড গভর্নমেন্ট এজেন্সি দ্বারা ইস্যু কোনো যদি থাকে তাহলে সেটাও দিতে পারেন। তো এখানে যেহেতু আধার কার্ড আমার অলরেডি রয়েছে, তো আধার কার্ড সিলেক্ট করে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আধার কার্ডের কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে অবশ্যই স্ক্যান করতে হবে এবং 150 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে পিডিএফটি। তারপরে রয়েছে এখানে প্রুফ অফ ওনারশিপ বা লিগ্যাল অকুপেন্সি, যে আপনার যে জায়গায় কানেকশান নেবেন সেই জায়গার কিন্তু আপনার দলিল অথবা রেন্টাল যে এগ্রিমেন্টের কাগজ সেগুলো কিন্তু আপনাকে দিতে পারে। তো দলিল বা পর্চা যদি থাকে তাহলে অবশ্যই লিজ ডিড করবেন এখানে। দেওয়ার পরে এই দলিলটি কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে, 350 কেবির মধ্যে কিন্তু অবশ্যই রাখবেন ফাইলটি। তারপরে এখানে কিন্তু যে সাবমিট আপলোডেড
ডকুমেন্টস। তো এখানে ক্লিক করলে এখানে ডকুমেন্টসগুলো কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে সমস্তগুলো কিন্তু গ্রিন টিক চিহ্ন রয়েছে, এগুলো কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবং এখানে ক্লিক হেয়ার ভিউয়ে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কি না। এখান থেকে ক্লিক হেয়ার টু ভিউ এই অপশানে ক্লিক করে এগুলো সমস্তগুলো আপনি দেখতে পারেন পরপর। তো এগুলো সমস্তগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছে, এগুলো আমি চেক করে নিয়েছি। তারপরে কিন্তু এই সাবমিট অল ডিটেলস যে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং এরপরে কিন্তু কোনো কিছু আমি চেঞ্জেস করতে পারবো না। যদি কোনো চেঞ্জেস করার থাকে তাহলে কিন্তু আবার মোবাইল নাম্বার নতুনভাবে দিয়ে কিন্তু আবার কিন্তু আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তো সাবমিট করার আগে অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন সমস্ত ডিটেলস, তারপরে কিন্তু আপনি ফাইনাল সাবমিট করবেন। তো এখানে কিন্তু এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে ডাউনলোড করবেন। তারপরে রয়েছে ডাউনলোড কোটেশন লেটার। তো ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক করলে এখানে কিন্তু কোটেশন লেটার ডাউনলোড, এখানে জেনারেট কোটেশন যে অপশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানের কিন্তু জেনারেট কোটেশন এখান থেকে আপনি ক্লিক করলে ডাউনলোড কোটেশন লেটার, তো এখানে কিন্তু কোটেশন জেনারেট হয়ে যাবে। এবং এখান থেকে ডাউনলোড কোটেশন লেটার এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে এই কোটেশন লেটার এই দুটোকে আপনি প্রিন্ট করে নেবেন অবশ্যই। তো আপনি অবশ্যই দুটোকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এখানে নিউ কানেকশান ইউপিআই যে বাটন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমেই নিউ কানেকশান পেমেন্ট ইওর অ্যাপ্লিকেশান নাম্বার, এবং এই যে অ্যাপ্লিকেশানের থ্রু এটি কিন্তু আমি পেমেন্ট করবো। নেক্সট যে বাটন রয়েছে এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কনজিউমার নেম শো করবে এবং ইওর পেয়েবল অ্যামাউন্ট কতটা পেমেন্ট করতে হবে সেটা শো করবে। তারপরে এখানে রয়েছে বাটন পে নাও। পে নাও ক্লিক করলে এখানে কিন্তু প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বিল ডেস্ক রয়েছে, এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, ভীম এবং ভারত কিউআর কোড রয়েছে। এই পেমেন্ট অপশানগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করে নেবেন। তো তারপরে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রসিড টু পে এই বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে একদম পেমেন্ট পেজে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন শো করছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, আদার্স কোনো যদি ডেবিট কার্ড থাকে সেখান থেকেও পেমেন্ট করতে পারেন। এবং ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট বা ক্যাশ কার্ড রয়েছে, এখানে কিউআর কোড রয়েছে, ইউপিআই পেমেন্ট রয়েছে এবং ফোনপে পেমেন্ট। তো এখানে আপনার যেটা অ্যাভেলেবেল রয়েছে আপনি কিসের থ্রু পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করবেন। তো আমি ইউপিআই থ্রু করব। তো মেক পেমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনি ভার্চুয়াল পেমেন্ট যে রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন, অথবা যে স্ক্যান কিউআর কোড রয়েছে এই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। তো এখানে দুটো অপশান রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে। তো আমি কিউআর কোড স্ক্যান করে আমি পেমেন্ট করে দিচ্ছি। তো এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। তো এখানে এই কিউআর কোডটা আমি স্ক্যান করব, করে পেমেন্ট করে দেবো। তো কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমি ফাইনালি পেমেন্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার যে এখানে কিন্তু কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে অনলাইন বিল পেমেন্ট যে ডিটেলস এটা কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে। এবং এখান থেকে যে ভিউ রিসিপ্ট এখান থেকে কিন্তু আপনার যে রিসিপ্ট সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। এবং এই রিসিপ্টটাকেও কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করবেন 1 কপি। এবং অ্যাপ্লিকেশান ফর্ম, কোটেশন লেটার এবং এই যে পেমেন্ট রিসিপ্ট এগুলো অবশ্যই প্রিন্ট করবেন। তারপরে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড এবং জায়গার যে কাগজ বা যদি কমার্শিয়াল হয়ে থাকে তাই এগ্রিমেন্টের কাগজ, পর্চা হতে পারে, দলিল হতে পারে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই। এবং যদি পর্চা অনেক ক্ষেত্রে কী হয় যিনার নামে অ্যাপ্লিকেশান করছেন তিনার কিন্তু নামে অনেক সময় জায়গার কাগজ থাকে না, তিনার বাবার নামে বা দাদুর নামে থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে যে বাড়ির ট্যাক্স সেটি কিন্তু অবশ্যই তার সঙ্গে লাগবে। যদি দাদুর হয় বা বাপের জায়গা হয় তাহলে কিন্তু, তো বাবার জায়গা বা দাদুর জায়গা যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে বাড়ির ট্যাক্স বা খাজনার কাগজ কিন্তু ওর সঙ্গে জেরক্স কপি এবং ওর সঙ্গে জমা করতে হবে অফিসে। এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অফিসে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু নিচ্ছে না, অর্থাৎ মিটারগুলো কিন্তু কানেকশান করায় না। তো অবশ্যই কিন্তু আপনি জেনে শুনে অ্যাপ্লিকেশান করবেন। তো অনেক বলতে কিছু অফিসে কিন্তু আপনাকে এই অনলাইন এর মাধ্যমে কিন্তু মিটার কানেকশান তারা প্রোভাইড করে না, হয় অ্যাপ্লিকেশান করা যায় কিন্তু প্রোভাইড করে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অফিসে গিয়ে করতে হবে। তো আজকের এই টোটাল প্রসেস আশা করি বুঝতে পেরে গেছেন যে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কোটেশন লেটার কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের যে নতুন মিটারের কানেকশান সেগুলো করতে পারে। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।